এই মুহূর্তে সবথেকে বড় খবর, বর্ধমান সাতগেছিয়া বাজার এলাকায় একটি বাসের দুর্ঘটনায় প্রায় 10 জন আহত রয়েছেন। তাদের মধ্যে 3 জন মহিলা রয়েছেন এবং একজন শিশু রয়েছেন। জানা যায় যে বাসের সঙ্গে দুর্ঘটনাটি ঘটেছে একটি টোটোকে বাঁচাতে গিয়ে সে রাস্তার সাইডে সেই বাসটি পড়ে যায় এবং তারপরেই কিন্তু বেশ কয়েকজন আহত হয়। তার মধ্যে বেশ কয়েকজনকে কিন্তু গুরুতর অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমার সঙ্গে এখানে বেশ কিছু সাতগেছিয়া এলাকার মানুষজন রয়েছেন, তাদের সাথে কথা বলবো। এই ঘটনাটি কি ঘটেছিল, কি ওটা স্যার সাতগেটে ওই ঢোকার আগে ওখানে একটা টোটোকে বাঁচাতে গিয়ে বাসটি উল্টিয়ে যায়। তার পরিস্থিতিতে রামধারা উল্টিয়ে যায় বাসটা। তার 5-6 জন মহিলাও বিরাট আহত হয় এবং পুরুষ মানুষও কিছু আহত হয়। তাদের ঘরে বর্ধমান এখন চিকিৎসার মধ্যেই রয়েছে। হ্যাঁ, কোনো টোটোকে বাঁচাতে গিয়ে এরকম ঘটেছিল? হ্যাঁ, ওটা টোটোকে বাঁচাতে গিয়েই হয়েছে। সেই বাসে ছিলেন না আপনারা? বাসে ছিলাম না, ওই এলাকাতেই আমাদের সব বাড়িঘর তো। নিয়ে এসছে। পরে আমরা জানতে পারলাম যেরকম ধরা দুর্ঘটনা ঘটেছে, দিয়ে আমরা ওখান থেকে সব লোকজন সব এসে, হ্যাঁ, এবার পুলিশ এবারে দেখবে তদন্ত করে যে সঠিক কি ঘটনাটা হয়েছিল। আর কি করা হয়েছে? এখানেই সব আছে, কিছু কিছু লোক বাইরেও চলে গেছে। হ্যাঁ, কিছু এখানে আনা হয়েছে। আমার নাম হারুন। আমরা কথা বলছি যে সমস্ত মানুষজন এলাকায় ছিলেন তারা আমার সঙ্গেই রয়েছেন, তারা জানিয়েছেন পুরো বিষয়টি। যদিও পুলিশ পুরো বিষয়টি কিন্তু তদন্ত করে দেখছে এবং মেমারি থানা পুলিশ এই বিষয়টি নিয়ে তারা তদন্ত করছে। আমাদের রয়েছেন বেশ 10 জন এখনো পর্যন্ত, যা সূত্রের খবর জানা যাচ্ছে, এবং মহিলাও বেশ কয়েকজন রয়েছেন এবং শিশুও কিন্তু এখানে ভর্তি রয়েছেন। আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সাতগাছিয়া মন্তেশ্বর রোডে, একটা বাসের সাথে একটা টোটোর অ্যাক্সিডেন্ট, এবং তারপরে এখানে বেশ কিছু লোক আহত হয়, তাদেরকে ডিপিএসসিতে নিয়ে আসা হয়। তো আমরা সেটা ভিজিট করলাম। কিছু কেস এখানে মেজর ইঞ্জুরি ছিল, সেইগুলোকে ওয়েল অ্যাটেন্ড করা হয়েছে এবং তারপরে মোটামুটি 14-15টা কেস সেটাকে বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে পাঠানো হয়েছে। মাইনর ইঞ্জুরি যেগুলো সেগুলো এখান থেকে প্রাইমারি ট্রিটমেন্ট করা হয়েছে। যে আজকে এখানে যে অ্যাক্সিডেন্টের পরে এখানে আমরা এসেছি এবং এখানে পুলিশ প্রশাসনের সকলে রয়েছেন এবং তারা ওয়েল ম্যানেজ করেছেন ব্যাপারটা, এবং এখন এই মুহূর্তে আমাদের যেগুলো রেফারেন্স কেস যেগুলো ছিল সবগুলোই পাঠানো হয়েছে। সেটা পাহাড়ি হসপিটালে ভিজিট এসেছেন? হ্যাঁ, আমরা এখানে পাহাড়াটি বিপিএসসিতে এসেছি। পূর্ব বর্ধমানের মেমারি 2 নম্বর ব্লকের অন্তর্গত ঝিকরা এবং সাতগেছিয়ার মধ্যবর্তী মালডাঙ্গা মেমারি রাস্তায় সাতগাছিয়া ক্যানেলপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই একটি বাস প্রথমে টোটো গাড়িকে ধাক্কা মারে, পরবর্তী সময়ে মন্দিরে ধাক্কা মেরে বাসটি আটকে যায়। বাসটি মালডাঙ্গার দিক থেকে মেমারির দিকে যাচ্ছিল, অপরদিকে টোটো গাড়িটি সাতগেছিয়ার দিক থেকে আসছিল বলে জানা গেছে। কিন্তু টোটো গাড়িটি দাঁড়ানো অবস্থাতেই ছিল এবং টোটোটিকে বাঁচাতে গিয়ে বাসটি প্রথমে টোটোতে ধাক্কা মারে, পরবর্তী পর্যায়ে মন্দির এবং গাছের গিয়ে ধাক্কা মারে বলে জানা গেছে। ঘটনাস্থলে মেমারির থানার পুলিশ, সাতগাছিয়া ফাঁড়ির পুলিশ পৌঁছয়। স্থানীয় মানুষজন তড়িঘড়ি আহতদের উদ্ধার করে পাহাড়াটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। পরবর্তী সময়ে আহত বেশ কয়েকজনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বাসটা কোন দিক থেকে আসছিল দিদি? কোন দিকে যাচ্ছিল? আপনি কি বাসে ছিলেন? কিরম প্যাসেঞ্জার কিরম লেগেছে দেখছেন প্যাসেঞ্জারে? আপনি ওই বাসের প্যাসেঞ্জার? আপনার কিছু হয়েছে নাকি? ঘটনাটা ঘটেছে টোটোর সঙ্গে গাছে লাগিয়ে দিয়েছে, গাড়ি চলে গেছে। কি বাস? বাস। বাসটা কোন দিক থেকে আসছিল? ওই কুসুঙ্গা থেকে সাত গেছে। কুসুঙ্গা থেকে সাত গেছে। আপনি বাসেই ছিলেন? আমি বাসেই ছিলাম। কতজন মতন প্যাসেঞ্জার ছিল মোটামুটি? কতগুলো ছিল তো খেয়াল নাই, প্রায় 50-60টা। বাসটা কি হয়েছে? বাসটা হয়েছে মানে আসছিল কুসুঙ্গা থেকে, যে টোটোর সঙ্গে গাছে মেরে দিয়েছে।